হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। মিন্টুর ঘরকন্যা চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হলো জামাই ষষ্ঠী। সবার নয়, আমাদের, মানে গতকালকে আমি বলেছিলাম যে আমাদের কিন্তু আজকে শনিবার পড়ছিল বলে আজকে জামাই ষষ্ঠী হবে না। তো কালকে মানে রবিবার বলে আমাদের জামাই ষষ্ঠী রবিবারে হবে। তার কারণ মার জামাইদের ছুটি নেই, আজকে রবিবার ছুটি আছে, তাই আমাদের আজকে জামাই ষষ্ঠী। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, খুব তাড়া আছে, ওই বাড়িতে যাব। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। এত তাড়া, তার মধ্যে এই মেয়ে দেখো কী কাণ্ডটাই ঘটিয়েছে। স্নান টান করে ফেলেছি, সকাল এখন 9:20, আর এখন যাব ওই বাড়িতে। আজকে হচ্ছে আমাদের জামাই ষষ্ঠী, মানে কালকে কারোর কোনো জামাইয়ের কালকে ছুটি ছিল না, দুজনেরই কালকে ডিউটি ছিল, চলে গেছে দুজনাই। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। চলো যাব, কিন্তু যাওয়ার আগে আমার এই ছানা দুটোকে রেডি করতে হবে। দাঁড়াও, তোমরা তো দেখতেই পেয়েছো ছোটোটা কি করেছে, মুখের অবস্থা। এই দেখো, ওনাকে একা একা রেডি হয়েছে। কি করেছিস সেটা তুই নিজে দেখ, কি করেছিস সেটাকে ঠিক করেছিস? কেমন লাগছে দেখতে? খরগোশ বোঝো, নিজে নিজে নীল পালিশ পরেছে, নিজে নিজে সব কিছু করেছে। ও নাকি যাবে, বড়টাকে পাঠিয়েছি স্নান করতে। আমি তো যাবোই, তার আগে একটা চা খাবো, চা না খেলে সকালটা শুরু হয় না। চল মিষ্টির বাবার কাছে মিষ্টি আনতে আসুক, তারপরে জামাই ষষ্ঠীর দই আর মিষ্টি, দুটো আম থাকলে ভালো হতো, কিন্তু একটা আমও নেই। বেরিয়ে পড়েছি ষষ্ঠী খেতে। এই যে আমার পুরো টিম আর আমি সবাই মিলে চললাম আমার ষষ্ঠী খেতে। পুরো ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি ষষ্ঠী খেতে। মা ফোন করছিল অনেকবার, যাওয়া হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে। যাই চলো। তাকাও দুষ্টু মনা, চলো চলো চলো। চলে এসেছি বাড়িতে, এসে বসে পড়েছি লুচি ভাজতে। এই দেখো গরম গরম ফুলকো লুচি। সকালের আজকে জল খাবারে হচ্ছে লুচি আর ছোলার ডাল, এই হচ্ছে আজকে জলখাবার। ও তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা হয়তো ভাবছো ষষ্ঠীর ব্লগটা এত দেরিতে কেন। আসলে আমার কিছু কাজের জন্য আমি ব্লগটা ঠিক মতন রেডি করতে পারিনি। আর এই ব্লগ তো আর চটপট দেওয়া যায় না, এটাতে অনেক খাটতে হয়। তো আমি মোটেই সময়টা দিতে পারছিলাম না, আমার একটু সংসারের কাজের চাপ বেড়ে গেছিলো। তো এখনও আছে, এখনও পুরোপুরি ক্লিয়ার হয়নি। তো তার মাঝখানে সময় বের করে আজকে তোমাদের জন্য ফাইনালি ব্লগটা দিয়ে দিলাম। এরপর কিন্তু গঙ্গা পুজোরও ব্লগ থাকছে, তো দেখতে হবে অবশ্যই। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরের রান্না ওদিকে চলছে। আমি এসেছি এখানে শাড়িগুলো দেখবো বলে। এই শাড়িটা বোন নিয়ে এসেছে মায়ের জন্য, ভীষণ নরম। আসলে এই শাড়িগুলো এখন উঠেছে আর এগুলো মায়ের খুব পছন্দ। তো এই শাড়িটা বোন নিয়ে এসেছে মায়ের জন্য। আর গতকালকে তোমরা তো দেখেছোই আমি শাড়ি এনেছিলাম, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি, ওখানে ব্লগটা শেষ করে দিয়েছিলাম। আর আমি বাবার জন্য কিছু আনিনি, সেটা আমার বোন এনেছে কিনা সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তবে তার আগে শাড়ির কাজটা তোমাদেরকে দেখাই। দেখো ভেতরটা কি সুন্দর করে কাজ করা, এই কাজটার আমি নাম জানি না। আর আমি যে শাড়িটা এনেছি এটা হলো সেই শাড়িটা, তোমরা হয়তো এক ঝলক দেখে থাকবে। এই যে পুরো শাড়িটার ক্যাটলগটা এরকম, তবে কালারটা মোটেও এরকম নয়, কালারটা কিন্তু এটা সাদা। আর এই কালারটা কি কালার আমি বলতে পারবো না। এই যে এই দেখো, আসলে আমার মা শিষ্যবাড়ি ঠাটি চারদিকে ঘোরে, তো এই সাদা এরকম শাড়ি মায়ের খুব পছন্দ, এই জন্য আমি এটাই এনে দিলাম। আর এই শাড়িটার নাম হচ্ছে সাউথ সিল্ক। তো এই দেখো শাড়িটা একদম পাতলা, কত সফট, পরলে একদম মানে কোনো গরম লাগবে না, না কোনো ইচিং হবে। তো আর আমি অনেক বছর পর মাকে এবার শাড়ি দিলাম, নেবে না বলছে, কিন্তু জোর জবরদস্তি কিনেছি আমি। তোমরা সবাই কমেন্টে জানিও যে শাড়িগুলো কেমন হয়েছে। এই যে এখানে দুটো শার্ট রয়েছে দুই জামাইয়ের জন্য,
আমি যেখানটায় রয়েছি না, মেন রোডের পাশে এত মানে গ্যাঞ্জাম হয়, মানে সারাক্ষণ গাড়ি বাস সব সময় চলেই যায়, ট্রেন চলে, তো ভীষণ আওয়াজ হয়, এই জন্য ভয়েস দিতে না খুব সমস্যা হয়। আর এই যে জামাটা এখন দেখছো, এটা বোন এনেছে বাবার জন্য। আর আমার মেয়েদের জন্য আমি কি পছন্দ করে এনেছি দেখো, এগুলো অবশ্যই ওর দিদু দিয়েছে, কিন্তু আমি পছন্দ করেছি। আমি বললাম ভারী ভারী জামা অনেক রয়েছে, গরমে যদি এরকম এরকম দুটো ইনার কিনে দেওয়া হয় ভীষণ ভালো, আর এত নরম আর দেখতে ভীষণ কিউট, আমার খুব পছন্দ হয়েছে। তাই জন্য আমি মিষ্টির জন্য দুটো আর দুষ্টুর জন্য এই যে মা এই প্যান্টটাও দিয়েছে, মানে ইনার প্যান্ট সব সেট দিয়ে মা দিয়েছে। তবে ওই গরমে আমি বলবো ওই সব ভারী জামা পরার থেকে এইগুলো কিন্তু বেশ ভালো, আর পরেও আরাম। এটা হচ্ছে দুষ্টুর, তো দুই বোনকে একই রকম দেখতে দিয়েছি, তবে প্যান্টের কালারটা আলাদা। তো জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও অবশ্যই কমেন্টে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিকেল 3:30 বাজে। আর 3:30 বাজে, এখন রাস্তায় এসেছি, কিন্তু প্রচণ্ড মশা এখানে। আর এই দেখো তুফান কী করছে, এইগুলোর জন্য বেশি মশা হয়। কি লেগে যাচ্ছে প্যান্টটা? চলে গেল, চলে গেল, নিয়ে গেল না। আমরা এখন চলে এসেছি বোনদের বাড়িতে, আমি আর ভাই সাইকেল করে চলে এসেছি। দুষ্টু পার্কে গেছে, ওদের বাড়ির সামনে পার্ক আছে, ওখানে গেছে। তো চলো যাই, একটু গল্প গুজব করবো। ষষ্ঠী মানে বিশাল আনন্দ, আর সবাই মিলে একসাথে থাকলে বিশাল আনন্দ হয়। ওদের বাড়ির এই সামনের দিনটা খুব ভালো লাগে আমার। অন্য সময় হলে একটু নবদ্বীপে যেতাম বেড়াতে, কিন্তু আজকে আর ইচ্ছা করছে না, তো এখানে এসেছি আড্ডা দিতে। আর গাছ থেকে একটা কাঁঠাল পাড়া হয়েছে, এখানে গান চালিয়ে নাচা ফাচা হচ্ছে, এই দেখো সবাই মিলে নাচছে, মজা করছে। আমরা এখন জমিয়ে একটু গল্প টল্প করবো, তারপরে রাতের খাওয়া দাওয়া করবো, তারপরে আমি বাড়ি যাব। আর ব্লগটা আর কি দেখাবো, এখানেই শেষ করে দিলাম। তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু কমেন্টে। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। আমার কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট হয়নি জানো, তোমরা প্লিজ সাপোর্ট করো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।